আজ সুপ্রিম কোর্টে বিহার এসআইআর মামলার শুনানি। মূল মামলার সঙ্গে অন্য মামলার শুনানির সম্ভাবনা। শুনানি হতে পারে প্রশান্ত ভূষণের মামলারও। তৃণমূলের তরফে করা মামলার শুনানির সম্ভাবনা। বিহারে খসড়া তালিকা বাদ গিয়েছে প্রায় 65 লক্ষ নাম। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, আজকে এই মামলা শুনানি রয়েছে এবং এই মামলা 2 নম্বর কোর্টের লিস্টেড রয়েছে 30 নম্বরে। মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা মধ্যাহ্নভোজের আগে বা পরে। এবং এই মামলায় যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে, যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে আগেই জানিয়ে দিয়েছিল যে আধার, ভোটার বা রেশন কার্ডকে নির্বাচনের প্রামাণ্য নোট হিসাবে গ্রাহ্য করা সম্ভব নয়, কারণ এর মধ্যে বহু ফেক আধার, ভোটার ও রেশন কার্ড তৈরি হয়েছে বলে জানতে পেরেছে নির্বাচন কমিশন তাদের সমীক্ষায়। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন গতকাল যেটা জানিয়েছে যে কারুর নাম বাদ গেলে বা কারুর নাম বাদ দেওয়ার আগে তাকে নোটিশ দেওয়া হবে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ কি কারণে তার নাম বাদ গেল এটা নির্বাচন কমিশন জানাবে এবং সেই ব্যক্তি পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো। ইন্দ্রাণী, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।